খাবার চাহিদা সকলেরই থাকে। আমরা বাজার সওদাই করে খাওয়া দাওয়া করি, মানবকুল। কিন্তু এই যে পশুরা, ওরা কিন্তু নিয়মিত খাবার পায় না। এই যে একটা ছেলে দেখা যাচ্ছে, সে করোনা সময়ের কাল থেকে দেখে আসছি, প্রত্যহ সে বাজার থেকে বিভিন্ন জাতের, যেমন মুরগের উচ্ছিষ্টাংশ থেকে শুরু করে এগুলা এনে রাত বিরাতে, রাত 1টা 2টার দিকে সে প্রায়শ এই কুকুরগুলাকে খাইয়ে থাকে। তো এই কুকুরগুলোকে কেন সে খাওয়ায়, তাকে যদি জিজ্ঞেস করি, তুমি প্রায় দেখি এই কুকুরগুলাকে খাইয়ে থাকো, কেন এগুলোর প্রতি তোমার এত দরদ? কেন? এটা ছোট বাচ্চা আসলো, ফালাই দিস, আমি গল্লি থেকে নিছিল কি বাদে আমি ওগুলো আইনে আস্তে আস্তে ফাঁক করে অভ্যাস করছি। কোনগুলা কোনটারে? ও দুইটারে বাদে ওগুন আস্তে আস্তে আইছে ওগুন থেকে। হ্যাঁ, ও দুইটা বাচ্চারে ফালাই দিছিল, মানে দুধ গায়, এরপরে আনিয়া দিয়ে মার লগে দিছি, দিয়া গলি তো অনেক দুজগ রয়েছে, মা ওগুলো ছাড়ি দিছিল, মানে নিয়ে ফালাই দিছিল। আমি বাদে আবার আনাইছি, আনাইয়া বাদে ওগুনরে পাক কিনে কিনে খাওয়াইলাম, কিনেও আইছি, এমনিও আনছি, কিনে আনাই বেশিরভাগ আনছি। ডেলি রাতকে খাওয়ানি লাগে ওগুন থেকে, অপেক্ষাতে থাকে আমার, খাওয়ার অপেক্ষাতে দিই না। আমি প্রায় দেখি যে তোমার অপেক্ষা তারা করে, খাওয়াইলাম ওগুন ধরে, তোমার অপেক্ষা করে, এবং তোমার যখন খায় তারা যেন আনন্দে উদ্বেলিত হয়ে যায়। কারণ আমি খাওয়াই তো ডেলি, প্রায় 3-400 ধরে খাওয়াইলাম। তুমি খেনে খাওয়াও? খাওয়াই মায়া লাগি গেছে, কয়েকদিন কই খাওয়াইতাম ও দেখি রাস্তা ঘাটে ফরিয়া দেখে, মানে উবার শুকাই যা, বা দেখি কই খাওয়াইলাই আনিয়া, ও একটা মায়া, মায়ের কারণে খাওয়াই রে। তো আপনারা তার কাছ থেকে শুনলেন, আসলে এই কুকুরগুলা আর অপেক্ষায় বসে থাকে, সে না আসা পর্যন্ত, রাত 12টা হোক 1টা হোক, তারা অপেক্ষা করবে, এবং সে খাবার না দেওয়া পর্যন্ত তারা যেন অপেক্ষমান থাকে। এই যে কুকুরের প্রতি প্রেম, পশুদের প্রতি প্রেম, প্রাণীদের প্রতি প্রেম সকলের হয় না। তার এই প্রেম এবং ভালোবাসায় মুগ্ধ আমরা প্রত্যেকেই চেষ্টা করব রাস্তায় পড়ে থাকা কুকুর বিড়ালগুলোকে ন্যূনতম কিছুটা খাবার যাতে দিতে পারি, তারা নিয়মিত খাওয়া দাওয়া করতে পারে, সেই ব্যবস্থাটুকু আমরা করব। তোমার নাম যদি বলো? মুস্তাকিম, মোহাম্মদ মুস্তাকিম। মুস্তাকিমের কাছ থেকে শিক্ষা নিতে পারি কিভাবে পশু প্রেম জাগিয়ে তোলা যায় প্রাণে, কিভাবে মানুষ আজকাল মানুষকে খাবার দেয় না, কিন্তু মুস্তাকিম এই কুকুরগুলোকে যেভাবে খাবার কিনে এনে, নিজের পকেট থেকে খাবার কিনে এনে খাওয়ায়, তার জন্য এই মুস্তাকিমের প্রতি আমরা ভালোবাসা জানাই। মুস্তাকিমরা এগিয়ে আসুক এবং এই প্রাণীগুলো মুস্তাকিমের কাছ থেকে যে ভালোবাসা পায়, সেই ভালোবাসা আমরা অনেক সময় মানুষের কাছ থেকেও পাওয়ার আশা করতে পারি না। কিন্তু এই প্রাণীগুলো মুস্তাকিম না আসা পর্যন্ত মুস্তাকিমের জন্য অপেক্ষায় থাকে। মুস্তাকিমের জন্য অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা থাকলো। আমরা মুস্তাকিমের কাছ থেকে শিক্ষা নেব, নিয়ে পশুদের প্রতি ভালোবাসা, প্রাণের প্রতি ভালোবাসা আমরা হৃদয়ে জাগিয়ে তুলব। এই হোক আমাদের প্রত্যাশা। এই ভালোবাসা প্রাণের প্রতি দেখাবো, প্রাণীদের প্রতি দেখাবো। কুকুর বিড়াল যেগুলো আছে রাস্তাঘাটের উচ্ছিষ্ট খেয়ে আমাদেরকে বিভিন্ন জীবাণু থেকে রক্ষা করে থাকে, তারা আমাদের সমাজের অংশ। তাই পশুপ্রেমে আমরা সবাই যেন এগিয়ে আসি। অনেকে কুকুরগুলাকে রাস্তাঘাটে দেখলে যে কোনো কিছু হাতে নিয়ে ছেড়ে আসে, এমনকি অনেক সময় অনেকে হাত পা ভেঙে দেয়। এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো, এবং মুস্তাকিম যেভাবে পশুগুলাকে ভালোবাসে, এই ভালোবাসা হোক মানবতার কল্যাণে এবং প্রাণের কল্যাণে। এই ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকুক। মুস্তাকিমের হাত ধরে সবাই পশুর প্রতি ভালোবাসায় এগিয়ে আসবো। মুস্তাকিম,
তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। হ্যাঁ, তুমি সাধারণ একজন শ্রমিক, তারপরেও তোমার পকেটের টাকা দিয়ে তুমি এই কুকুরগুলাকে সব সময় খাবার দাও। এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানুষের মাঝে, তোমার থেকে মানুষ শিখতে পারুক, পশুপ্রেমে মানুষ এগিয়ে আসুক, এই শুভকামনা রেখে আজকের কন্টেন্টটি এখানে শেষ করলাম। আপনারাও মুস্তাকিমের থেকে শিখে নিয়ে কিভাবে পশুদের প্রতি ভালোবাসা তৈরি করতে হয় তা জাগিয়ে তুলবেন, এবং এই ভালোবাসা শুধু কুকুরের প্রতি নয়, প্রাণের প্রতি। এই ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ ধরে। অনেক শুভকামনা থাকলো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।